যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান। বলা হচ্ছে আমেরিকার পরবর্তী পরিকল্পনাও ব্যর্থ হবে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও বাড়ছে উত্তেজনা, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান এবং ইউএস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি লক্ষ্য করে কড়া বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ট্রাম্পের পরিকল্পনা ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে এবং সামনে আরও বড় ব্যর্থতা অপেক্ষা করছে। পোস্টে তিনি লেখেন, মিস্টার প্রেসিডেন্ট, দ্রুত সামরিক বিজয়ের জন্য আপনার প্ল্যান এ ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে, আর আপনার প্ল্যান বি হবে আরও বড় ব্যর্থতা। ইরানের এই শীর্ষ কূটনীতিক আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা একসময় ছিল, কিন্তু সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার শেষ রাউন্ডেই সেই সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে। তার মতে ওয়াশিংটন যদি এখনও চাপ প্রয়োগের কৌশল অব্যাহত রাখে, তাহলে তার ফলাফল উল্টো আমেরিকার জন্যই ক্ষতিকর হতে পারে। এই বক্তব্যের মধ্যেই উঠে এসেছে আরেকটি বিতর্কিত মন্তব্য। ইসরায়েলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করে আব্বাস আরাকচি বলেন, ইসরায়েল ফার্স্ট মানেই সবসময় আমেরিকা লাস্ট। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি নিজের কৌশলগত সিদ্ধান্তে শুধুমাত্র ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেয়, তাহলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার নিজস্ব স্বার্থই। বিশ্লেষকদের মতে এই মন্তব্য শুধু একটি রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং এটি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপ তৈরির ইঙ্গিত হতে পারে। কারণ গত কয়েক বছর ধরেই ইরান ও ইউএস এর সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি ও আঞ্চলিক রাজনীতির দ্বন্দ্ব, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েলকে ঘিরে শক্ত অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র, যা নিয়ে বরাবর আপত্তি জানিয়েছে তেহরান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের এই বক্তব্য মূলত একটি বার্তা যে কোনো সামরিক বা রাজনৈতিক চাপের জবাব দিতে প্রস্তুত তারা। তবে এই উত্তেজনা শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার মাধ্যমে কমবে নাকি পরিস্থিতি আরও সংঘাতের দিকে এগোবে, সেটাই এখন বিশ্ব রাজনীতির বড় প্রশ্ন। কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কখনো কখনো একটি বক্তব্যই হয়ে উঠতে পারে বড় ধরনের সংকটের সূচনা।